নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বেলা 11:40 নাগাদ বারাণসীর জেলা শাসকের দফতরে পৌঁছন তিনি এবং সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেছেন। একাধিক নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়। প্রধানমন্ত্রী পরনে এদিন ছিল সাদা কুর্তা এবং নীল রঙের মোদি জ্যাকেট। বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ফের ময়দানে নামলেন তিনি। গত দুবারে প্রথা মেনে এবারও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেছেন প্রধানমন্ত্রী। মন্দিরে মোদির সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ। বলছে প্রধানমন্ত্রীর গ্যারান্টি, আগেও 5 বছর আগে গ্যারান্টি দিয়েছিল। গ্যারান্টি দিয়ে কথা রাখা গেলে তার মূল্য আছে, কিন্তু কথা যদি না রাখা যায় এবং শুধু বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় তাহলে তাকে আমি গ্যারান্টি মানি না। নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারান্টি, আমি নামটা বলছি না। গ্যারান্টি কি? আগেও গ্যারান্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারান্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারান্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারান্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারান্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি? প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব বলেছিল। পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারান্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে রোড শো করলেন ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী। মঙ্গলবার তৃণমূলের কর্ম সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম শহরে রোড শো করলেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। অন্যদিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রচারে বার হয়েছিল এদিন বর্ণাঢ্য মিছিল। তৃণমূলের প্রার্থীর সঙ্গে ছিলেন বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী সহ অন্যান্যরাও। খুব ভালো, আমার মনে হয় খুব ভালো রেসপন্স, খুব ভালো পজিটিভ রেসপন্স। এবারে ঝাড়গ্রাম সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং আমার মনে হয় এই জিতের সুপার পার্ট হতে এসছে এবং আমার ঝাড়গ্রাম এমনি আর খুব পছন্দের জায়গা হচ্ছে। আমার মনে হয় ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো মানুষের যুক্ত থাকে আর কি। মানুষ যে এতগুলো মানুষ যারা ঝাড়গ্রামে এসছে দেখতে, আমি যদি অসৎ হতাম, আমি যদি ভুলভাল মানুষ হতাম কি এত লোক আসতো? তো যেইভাবে আমার ঘাটালে, যেভাবে তোমরা নিজেরাই বলছো, যেভাবে সাড়া পাচ্ছি আমি, যেভাবে রাত হোক, দিন হোক, সকাল হোক, দুপুর হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, মানুষ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেভাবে দেখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য এবং জেতানোর জন্য। এবং সবাই কেউ বলছে 2 লাখ ভোটে জিতবো, কেউ বলছে 3 লাখ ভোটে জিতবো। তো ডেফিনেটলি অভিযোগ, মিথ্যে অভিযোগ দিয়ে মানুষকে ফাঁসানো যাবে না, মানুষকে আটকানো যাবে না। মানুষকে আমি কনফিডেন্ট দেখি, গুন্ডারাজের বিরুদ্ধে মানুষের লড়াই নিজের চোখে প্রত্যক্ষ করছে। সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে 7 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। মঙ্গলবারই বসিরহাটের মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন পিয়ালি। প্রসঙ্গত, পিয়ালির বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিজেপি কর্মীকে 7 দিনের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দিয়েছে। সন্দেশখালী আন্দোলনে
প্রশাসনে লেগেছে ভিডিওর হুল, আর তাতেই প্রকাশ্যে চলে এসেছে একের পর এক অভিযোগ। তারই মধ্যে সবথেকে সাড়া জাগানো অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে তাতে যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়া। সেই অভিযোগে অভিযুক্ত বিজেপি কর্মী পিয়ালি দাস, এক মহিলা তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন, আর তারই ভিত্তিতে পুলিশ পিয়ালিকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছিল। সোমবারের পর মঙ্গলবারও উত্তপ্ত সন্দেশখালী। সোমবার বিক্ষোভের ছবি সামনে এসেছিল, মহিলাদের রাতে ঝাঁটা লাঠি হাতে পাহারা দেওয়ার ছবিও সামনে আসার পর এবার মঙ্গলবার নতুন করে ঝামেলা সৃষ্টি হলো সন্দেশখালী রামপুর এলাকার বাগদিপাড়ায়। শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। সেই ঘটনায় সুশান্ত মণ্ডল নামের এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ, তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে তাদের সঙ্গে, তাদের জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্সও, তারপরও কাউকে গ্রেফতার করা হয়নি। এর জেরে রাস্তায় বিক্ষোভে সন্দেশখালীর মহিলারা। ঘটনায় পাল্টা সন্দেশখালীর মহিলাদের দিকে আঙুল তুললেন বসিরহাট জেলার প্রাথমিক শিক্ষার সভাপতি। আমাদের নিরপরাধ ছেলেকে ধরা হয়েছে কেন? পুলিশে কেন ধরবে? আমরা বিক্ষোভ দেখাতে গিয়েছি, আমাদের মেয়েদেরকে মেরেছে, মারধর করেছে, লাঠি চার্জ করেছে। আবার বেটা ছেলে পুলিশ, মেয়ে ছেলে দিদিরা যদি একটা ঘা মারতো আমরা মেনে নিতাম, সহ্য করে নিতাম। বেটা ছেলে পুলিশ ঘরে ঢুকে মেরেছে, ঘরে ঢুকে। আজব ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও কোনোদিন বানানো যায়? ভিডিও কোনোদিন বানানো যায়? সে গঙ্গাধর কয়াল ওখানে দাঁড়িয়ে, ওখানে বসে, সে খাটের উপর বসে দাঁত বার করতে করতে সে বলছে, ওইটা যদি বলে বানানো ভিডিও, বিচার ব্যবস্থা আছে, ভারতবর্ষে বিচার ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্টে যাক, নির্বাচন কমিশন বলুক, তদন্ত করুক। আর তৃণমূলের পোস্টার ছেড়ে রাজনীতি করতে হয় না, তার কারণ তৃণমূলের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এবং স্বাস্থ্যসাথী থেকে শুরু করে অন্যান্য যেসব প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে তৃণমূল ভোট করে। তৃণমূল পোস্টার ছেড়ে নৌনাও করে ভোট করে না। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে শর্ত সাপেক্ষে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন লালা। জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে, লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে। নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক আগামী সোমবার অর্থাৎ 21শে মে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে সিবিআইকে। তারপরই এই মামলার বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে। বিশেষ আদালতের নির্দেশ, মামলার শুনানির দিনগুলিতে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে লালাকে তার পৈতৃক বাড়িতে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না তিনি। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে কোর্টে সারেন্ডার করেছিলাম। আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন। ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না। সোমবার বিকেল 4:30 নাগাদ মুম্বাইয়ে ঝড়ের তাণ্ডবে ঘাটকোপর এলাকায় উপড়ে গেল বিজ্ঞাপনের ধাতব একটি বোর্ড এবং ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে 14 জনের। ঘটনাস্থলের ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়েছে একটি পেট্রোল পাম্পের উপর, আর যার আঘাতে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে সেদিন অনেকেই আশ্রয় নিয়েছিলেন সেই পেট্রোল পাম্পে। কেউ কেউ এসেছিলেন তেল ভরাতেও, আর সেই সময় ঘটে যায় এমন দুর্ঘটনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মুম্বাই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কিনা তা তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, এই বিলবোর্ডগুলি যে ধাতব কাঠামোর উপরে লাগানো হয় সেগুলি রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সেদিকেও নজর দিতে হবে।
টোল দেওয়া নিয়ে তর্কের জের। টোল প্লাজার এক মহিলা কর্মীকে চাপা দিয়ে বেরিয়ে গেল গাড়ি। সোমবার সন্ধ্যায় দিল্লি মিরাট জাতীয় সড়কের কাশী টোল প্লাজার ঘটনা। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার একটি সিসিটিভি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই টোল প্লাজার ম্যানেজার জানিয়েছেন, ঘাতক গাড়ির চালককে টোল দিতে বলা হলে তিনি তা দিতে রাজি হননি। এরপরই টোল প্লাজার কর্মীদের সঙ্গে গাড়ির চালকের বচসা শুরু হয়। অভিযুক্ত চালক টোল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই তিনি ওই মহিলা টোল কর্মীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করতে টোল বুথ থেকে পাওয়া সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক